16,000 টাকায় বর্তমানে বাংলাদেশের মার্কেটে দুইটা স্মার্টফোন পাওয়া যাচ্ছে এবং দুইটা ফোনই রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে। সো যাদের বাজেট হচ্ছে 15,000 টাকার আশেপাশে এবং চাচ্ছেন যে এই বাজেটের মধ্যে বেস্ট একটি স্মার্টফোন নিতে, মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানানো হয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি 100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। আপনি যদি একটি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি একটু মোটিভেট হব, আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন। তো প্রথমে যেই ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভিভো Y18। এই ফোনটার ডিজাইন কিছুটা মার্বেলের মতো দেখতে, আর এই ফোনটার বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের বিল্ড। তবে এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়াল স্টোরেজ স্পিকারের কোনোটাই নেই। এবার যদি এই ফোনটার ডিসপ্লের দিকে দেখা যায়, এখানে পাবেন 6.56 ইঞ্চি মাপের IPS LCD প্যানেল, যেটা 90 হার্জ সাপোর্ট করে। তবে এই ফোনটার পিক ব্রাইটনেস ভালো, এখানে দেওয়া হয়েছে 840 নিটস পিক ব্রাইটনেস। নর্মালি আমরা 15,000 টাকা বাজেটের যেই স্মার্টফোনগুলো দেখি সেখানে সর্বোচ্চ 500 নিটস এর মতো পিক ব্রাইটনেস দেওয়া হয়। সেই হিসাব করতে গেলে এই ফোনটাতে আপনারা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না, কিন্তু এই ফোনটাতে আপনারা শার্পনেসের ঘাটতি পাবেন, কারণ এইটার ডিসপ্লেটা হচ্ছে HD+। তাছাড়া এই ফোনটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে ওয়াটার ড্রপ নজ, যেই কারণে অনেকেরই এই ফোনটা পছন্দ নাও হতে পারে। তো চলুন এবার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশনে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যেটি অনেকটাই পুরাতন এবং পরীক্ষিত একটি ব্যালেন্স চিপসেট। এই ফোনটার যে চিপসেটটা সেটা দিয়ে আপনারা সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। আর এই ফোনটার ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি লেন্সটি হচ্ছে 15 মেগাপিক্সেল আর সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। আর এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা ওয়াটার ড্রপ নজ শেপে দেওয়া হয়েছে। তো বাজেট ফোনের ক্যামেরা যেরকম হয়ে থাকে এই ফোনটার ক্যামেরাতেও আপনারা সেরকম পারফরমেন্সই পাবেন। এই ফোনটার ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 15 ওয়াটের একটি চার্জার। এখানে 15 ওয়াটের চার্জার না দিয়ে 18 ওয়াটের একটি চার্জার দিলে খুব ভালো হতো আমার মতে, কারণ এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি যেহেতু দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখানে 18 ওয়াটের চার্জারটাই বেশ ভালো মানাতো। এই ফোনটাকে ভিভো দুইটি কালারে লঞ্চ করেছে, যার একটি হলো মুকা ব্রাউন আর একটি হলো ওয়েব অ্যাকোয়া। তো এবার যদি এই ফোনটার প্রাইস সম্পর্কে বলা যায়, এই ফোনটার 628GB ভেরিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন 15,999 টাকা। তো যারা নর্মাল ইউজ করবেন এবং টুকটাক গেমিংও করবেন তারা এই ফোনটা নিতে পারেন। আর আপনারা যদি এই ফোনটার থেকেও ভালো আর একটা ফোন চান তাহলেই দেখতে পারেন আমাদের দ্বিতীয় নাম্বার ফোনটা। আমাদের দ্বিতীয় নাম্বারে যে ফোনটা রয়েছে সেটি হচ্ছে OnePlus Nord N30 SE 5G। সো গাইস, অফিসিয়ালি এই ফোনটার প্রাইস হচ্ছে 15,999 টাকা। এই ফোনটাতে একটি কমতির জায়গা হচ্ছে, যেটি হচ্ছে এর র্যাম রোম ভেরিয়েন্ট, মানে এই ফোনটাতে আপনারা 464 র্যাম ভেরিয়েন্ট পাবেন। শুধুমাত্র এই জায়গাটুকু যদি আপনি স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই ফোনটার সব কিছুই আপনার ভালো লাগবে। এই ফোনটার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো কম দামে পাচ্ছেন 5G প্রসেসর। তাছাড়া এই ফোনটাতে ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে, এই ফোনটা হাতে ধরলে প্রিমিয়াম একটা ভাইব আসে। তাছাড়া এই ফোনটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়াল স্টোরেজ স্পিকার দুইটাই পাবেন। তো ফোনটার ডিসপ্লেতে আসলে এখানে গ্রিন লাইনের কোনো ইস্যু থাকবে না, কারণ এটা IPS LCD প্যানেল, সাথে পাঞ্চুয়াল কাটআউট থাকা এই ফোনটার ডিসপ্লেটা সবার কাছেই মোটামুটি ভালোই লাগবে। এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে 6.72 ইঞ্চি মাপের ফুল HD রেজুলেশনের IPS LCD প্যানেল, সাথে থাকছে 90 হার্জের রিফ্রেশ রেট। তো এই বাজেটের মধ্যে এই ফোনটার ডিসপ্লেটা আপনার পছন্দ হতে বাধ্য। তাছাড়া এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপসেট এবং এটা 5G চিপসেট। এই চিপসেটটা আপনি মিডিয়াটেক হেলিও G99 চিপসেটের সাথে তুলনা করতে পারেন। এবার যদি কথা বলা যায় এই ফোনটার ক্যামেরা সেকশনে, পিছনে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 15 মেগাপিক্সেল, সাথে পাবেন 2 মেগাপিক্সেল একটা ডিপ সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আগের ফোনটা থেকে এই ফোনটার ক্যামেরা
অনেকটাই অপটিমাইজ এবং এই ফোনটা ভালো ছবি তুলতে পারে। এই ফোনটার ব্যাটারি সেকশনে রয়েছে 5000 এমএএচের ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের চার্জার। এবার যদি এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলা যায়, এই ফোনটার 464 ভেরিয়েন্টটা পেয়ে যাবেন আপনারা 15,999 টাকায়। দুইটা ফোনের প্রাইসে একদম সেম। আপনি যদি বেশি র্যাম রোমের একটি ফোন নিতে চান তাহলে নিতে পারেন ভিভো Y18, বা আপনি যদি বেশি র্যাম রোম না, ভালো একটা প্রসেসর এবং মোটামুটি লেভেলের ক্যামেরার সেকশনের একটি ফোন নিতে চান তাহলে নিতে পারেন OnePlus Nord 13 SE 5G ফোনটা। তো এখন আপনি কোন ফোনটা নেবেন সেটা আপনার ডিসিশন। তাছাড়া পরবর্তীতে যেই ফোনের রিভিউ দেখতে চান, সো গাইস, পরবর্তীতে আপনারা কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্টই পড়ি। আর গাইস, আমি কিন্তু 100 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।